Hello travelers, আসসালামু আলাইকুম। This is Arifin from Tivisa. সাধারণত আমার ক্যামেরার সামনে তেমন আসা হয় না, তবে যেহেতু আমাদের সম্মানিত ক্লায়েন্টরা বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের সরাসরি অফিসে এসে কাউন্সেলিং নিতে পারে না, অথবা অনেক দূরত্ব থাকার কারণে সরাসরি অফিসে তেমন ভিজিট করা হয় না, তাদের জন্য এই আয়োজন। এবং যে সকল ক্লায়েন্টরা সাধারণত বিভিন্ন সন্দেহের মধ্যে ভুগছেন এবং সিদ্ধান্তহীনতায় ভুগছেন, মূলত তাদের জন্য এই আয়োজন। আজ থেকে আমাদের টিভিসা ফ্যামিলির, আমাদের টিভিসা পেজে প্রত্যেকটি কান্ট্রি নিয়ে, আমরা যে সকল ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো নিয়ে কাজ করছি, প্রত্যেকটা কান্ট্রি নিয়ে A to Z আলোচনা করা হবে, বিভিন্ন ক্লায়েন্টের প্রশ্ন তুলে ধরা হবে। আমাদের একটি ক্যাম্পেইন চলবে। এই ক্যাম্পেইনটি এই আগস্ট মাস থেকে শুরু, ইনশাআল্লাহ। আমরা সামনের মাস পর্যন্ত আমরা যে সকল কান্ট্রিগুলো নিয়ে কাজ করছি, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং সেনজেনের যে সকল কান্ট্রিগুলো নিয়ে আমরা কাজ করছি, এসব কান্ট্রিগুলো নিয়ে মানুষ সাধারণত অনেক কিছু না জানার কারণে বিভিন্নভাবে বিভিন্ন দালালদের কাছে বলেন, অথবা বিভিন্ন অসাধু এজেন্সিদের কাছে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আয়োজন। এবং এখন থেকে ইনশাল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে স্পেসিফিক একটি কান্ট্রি সিলেক্ট করে সেই কান্ট্রি নিয়ে আমরা কথা বলবো। কোন কোন কান্ট্রি ভিসা দিচ্ছে অথবা কোন কোন কান্ট্রি ভিসা দিচ্ছে না, কোন কোন কান্ট্রি কী কী ধরনের রিকোয়ারমেন্টস প্রোভাইড করছে, কী কী ধরনের রিকোয়ারমেন্টস চাচ্ছে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। এবং আপনি সেই কান্ট্রির জন্য এলিজিবল কিনা, আপনি সেই কান্ট্রিতে অ্যাপ্লাই করে আদৌ ভিসা পাবেন কিনা, এই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে একটি সামারাইজড ভিডিও, জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও, যে আমরা প্রত্যেক সপ্তাহে এরকম একটি ভিডিও প্রোভাইড করব, স্পেসিফিকভাবে একটি কান্ট্রি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনি সেই কান্ট্রিতে অ্যাপ্লাই করলে ভিসা পাবেন কিনা। অথবা অনেক কান্ট্রি আছে যারা এখন ভিসা দিচ্ছে না, অথবা তারা যে রিকোয়ারমেন্টসগুলো চাচ্ছে সেই রিকোয়ারমেন্টসগুলো আপনার কাছে নেই, সেই ডকুমেন্টস থেকে শুরু করে আপনি সেই কান্ট্রির জন্য না আসলে, বাট আপনি বিভিন্ন এজেন্সিতে যাচ্ছেন, বিভিন্ন দালালদের কাছে যাচ্ছেন। এই দালালগুলো, এজেন্সিগুলো এই টাইপের হয় যে আপনি যদি বলেন আপনি চাঁদের দেশে যাবেন, আপনার চাঁদের দেশে ভিসা লাগবে, হ্যাঁ, তারা চাঁদের দেশে ভিসা দিতেও প্রস্তুত। তারা আপনাকে আসলে ছেড়ে দিতে চাইবে না, তারা বলবে হ্যাঁ চাঁদের দেশেরও ভিসা হয় আলটিমেটলি। সো এই জিনিসগুলো মানুষ যেন প্রতারণার থেকে যেন মানুষ ছুটে আসে, সত্যতা যেন মানুষ জানতে পারে, সেটার জন্য এই আয়োজন। আমরা ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে স্পেসিফিক বিভিন্ন কান্ট্রিতে আলোচনা করব এবং ক্লায়েন্টদের বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর ইনশাল্লাহ আমরা সেই কান্ট্রি নিয়ে তুলে ধরবো। এটার জন্য ভিডিও পোস্ট করার আগে পেজে হচ্ছে একটা রেগুলার পোস্ট হবে, যে পোস্টে আপনি আপনার যে কোনো কান্ট্রি বলেন, ফার্স্ট ওয়ার্ল্ডে যে কোনো কান্ট্রি নিয়ে যে কোনো ধরনের কোয়েশ্চেন সেখানে কমেন্ট বক্সে দিয়ে রাখবেন, এবং আমি সেই যে কান্ট্রি নিয়ে কাজ করব, যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেদিন এই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ উইথ প্রুফ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে এবং রেগুলার বেসড এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সেই কান্ট্রি সম্পর্কে বিস্তারিত জানতে সক্ষম হবেন এবং দালালদের থেকে এবং অসাধু এজেন্সিদের থেকে রক্ষা পাওয়ার একটি মাধ্যম হতে পারে ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনি কতটুকু স্ট্রং সেই কান্ট্রি ভিসা পাওয়ার জন্য। যেহেতু আজকের ভিডিওটি একটি সামারাইজড ভিডিও, আমি আজকের ভিডিওটি বেশি বড় করব না, আমাদের সম্পর্কে লাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিব। সেটা হচ্ছে আমরা যে সকল কান্ট্রি নিয়ে কাজ করছি, আমরা শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে কাজ করছি, আমরা এশিয়ার কোনো কান্ট্রি নিয়ে কাজ করি না। তাই আমরা এশিয়ার কোনো কান্ট্রির কোনো রকম ইনফরমেশন বা তথ্য শেয়ার করতে পারবো না। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ইনফরমেটিভ ভিডিও আমরা ইনশাআল্লাহ শেয়ার করব। আমাদের সম্পর্কে যদি আরেকটু বলি, আমাদের টিভিসা, দিস নট অ্যান এজেন্সি, দিস দ্য ইমিগ্রেশন ল ফার্ম। আমরা ইমিগ্রেশন লয়ের মাধ্যমে ভিসা প্রসেসিং করে থাকি, এবং আপনি যদি ভিসা পাওয়ার উপযোগী না হন, আপনাকে সেই উপযোগী করে তোলা, আপনার ফাইল সম্পর্কে বিস্তারিত জেনে ত্রুটিগুলো বের করে, উইক পয়েন্টগুলো কাউন্ট করে সেগুলো যথা উপযোগীভাবে তুলে ধরা আমাদের কাজ। মানুষ ভাবে যে আসলে ট্রাভেল হিস্ট্রিটাই সবচেয়ে বড় কিছু, ট্রাভেল হিস্ট্রি না থাকলে আলটিমেটলি ভিসা পাওয়া পসিবল না। নো ওয়ে।
আমরা আলহামদুলিল্লাহ আমরা অ্যাক্টিভলি হোয়াইট পাসপোর্ট নিয়ে কাজ করছি এবং কোনো রকম ট্রাভেল হিস্ট্রি ছাড়াও আমাদের ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি যদি আমাদের পেজটি ভিজিট করেন আমাদের সম্পর্কে আরও অনেক বিস্তারিত ইনশাল্লাহ দেখতে পারবেন। সো আমাদের টিভি স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সব জায়গাতেই ভিডিও আপলোড করা হবে। স্পেসিফিক কান্ট্রি নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। আশা করা যাচ্ছে আমাদের নেক্সট ভিডিও হবে সেনজেনের কান্ট্রিগুলো নিয়ে, এবং সেনজেনের কান্ট্রিগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেনজেনের প্রত্যেকটা কান্ট্রি নিয়েই আমরা আলাদা আলাদাভাবে ভিডিও ধারণ করবো ইনশাআল্লাহ, এবং সেই কান্ট্রিগুলো সম্পর্কে অথবা আদার্স যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। সেই কমেন্ট বক্সে ইনশাআল্লাহ প্রশ্নগুলো নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং বর্তমান সাময়িক পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন কান্ট্রি নিয়ে কাজ করব, কারণ বর্তমান পরিস্থিতি তেমন একটাও ভালো না। সব কান্ট্রি আপনাকে ভিসা দিবে না, এবং অনেক কান্ট্রি হচ্ছে বিভিন্ন ধরনের রুলস রিকোয়ারমেন্টস দিচ্ছে, প্লাস বিশেষ করে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য। সো অনেক কিছুর উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তর পর্ব চালাবো এবং সেই কান্ট্রির এই বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের সম্পর্কে যদি সংক্ষেপে বলি, আমরা ইমিগ্রেশন ল ফার্ম নিয়ে কাজ করছি, এবং আমাদের এখানে ইমিগ্রেশন ল ফার্মের মাধ্যমে ভিসা প্রসেসিং হয়। সেই ক্ষেত্রে আপনার ভিসা যদি কোনো কারণে বাতিলও হয়ে যায়, আমরা সেটা আপিলের মাধ্যমে সরাসরি কোর্ট থেকে আমরা সেনজেন হলে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, আদার্স ইউকের ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ আর ইউকের অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করে আমরা সেখান থেকে ভিসাটা সাকসেস করে আনি। সেই ক্ষেত্রে আমাদের পেজে হিউজ পরিমাণ আপনি ওভারটার্ন ডিসিশন ভিসা পাবেন, যেখানে ভিসা সাকসেসের সময় জিডব্লিউএফ নাম্বার পরে ওভারটার্ন ডিসিশন লেখা থাকে, যেটা কোর্ট থেকে ভিসা সাকসেস হয় সেখানে একমাত্র স্টিকারটা দেওয়া থাকে। সো আমরা আসলে আমাদের অফিসে আসলে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা যে একটা ক্লায়েন্টের ফাইল নিয়ে কাজ শুরু করে দিব, বিষয়টা এরকমটা না। আমরা প্রথমে ক্লায়েন্টের প্রোফাইল সম্পর্কে ধারণা নিব, এবং তার প্রোফাইলে কী কী ত্রুটি থাকতে পারে, সে কতটুকু স্ট্রং অথবা কী কী কারণে তাকে রিফিউজ করতে পারে, তাকে যেই সকল কারণে এম্বাসি রিফিউজ করতে পারে সেই সকল কারণগুলো, সেই সকল ত্রুটিগুলো, সেই সকল উইক পয়েন্টগুলো আমরা ফাইন্ড আউট করব। আমরা ফাইন্ড আউট করে তার ফাইলটা 100% ওকে করে দেন আমরা ফাইনাল সাবমিশনের দিকে যাব। কারণ আমি যদি 100% ওকে না থাকি, তাহলে এম্বাসি রিজেক্ট করার পরে আমি কোর্টে গেলেও ভিসা অফিসার আমাকে ভিসা দিতে প্রস্তুত না। কজ আমি যখন 100% ওকে থাকবো, আমি যখন 100% রাইট থাকবো, তখন আমি কোর্ট থেকে ভিসা আনতে পারবো। তখন সেনজেন আমাকে রিজেক্ট করলেও আমি কোর্ট থেকে ভিসা আনতে পারবো। বাট আমি যেখানে 100% ওকে থাকবো না, যেখানে আমার ফাইলে ত্রুটি থাকবে, তখন আলটিমেটলি কোর্টে গেলেও সেটা চেয়ার লস হবে, অথবা কোর্ট থেকে আমরা চ্যালেঞ্জ কেসও হেরে যাব। তাই আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের উইক পয়েন্ট কাউন্ট করি, সে সেই কান্ট্রির জন্য সেই সময় উপযোগী কিনা, সে সেই কান্ট্রিতে ভিসা পাবে কিনা সেটা জাস্টিফাই করি, এবং সেই অনুযায়ী তাকে সাজেশন করা হয়। দ্যাটস ওয়াই কোনো ক্লায়েন্টের ভিসা হয় 1 মাসে, কোনো ক্লায়েন্টের ভিসা হয় 6 মাসে, অথবা আমাদের এমনও হয়েছে যে সকল ক্লায়েন্টের ভিসা 1.5 বছর পরেও আসছে, বাট আসছে আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমি সবসময় ক্লায়েন্টদের সাথে সরাসরি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট এরকম ক্যামেরার সামনে কখনো তেমনভাবে উপস্থাপনা করা হয় নাই। সো মাই প্রেজেন্টেশন স্কিল ইজ নট মোর গুড, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। কর্ডিয়াল থ্যাঙ্কস ফর সি দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।